সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় রাধা গোবিন্দ হরি বল। সেই সঙ্গে আমাদের শিব মন্দিরের ব্যাস নিয়ে আমরা প্রভুকে আমন্ত্রণ অভ্যর্থনা এবং আমাদের 18তম বর্ষের সার্বজনীন হরিবাসনের পক্ষ থেকে একটি উত্তরীয় শীতকালীন সভা মধ্যে উপস্থিত ভক্তগণ, প্রকৃত নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তার হাতে যে সেবার দায়িত্ব, তাকে দিয়ে যে মাল্যদান হলো, আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, এটা করানোর অর্থ হচ্ছে লোকশিক্ষা। সভা মধ্যে উপস্থিত যারা আছেন, প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের সব পাড়াতে এইরকম হরিসভা হয়, কিন্তু ঠিকভাবে কীর্তন দলকে মাল্যদান হয় না। আজকে এটাকে ভালো করে দেখে রাখুন। মালা নিয়ে এলেন, চন্দন পড়ালেন, চন্দন এমন ভাবে পড়ালেন যেখানে ভক্তি প্রকাশ হল। এমন ভাবে চন্দন পড়াবো না যে সে পথ ধরে হাঁটতে গেলে তাকে কটূক্তি শুনতে হয়। চন্দনের ফোঁটা দিলেন, দেখুন দূর থেকে দেখাও যাচ্ছে না। অতএব ভক্তিটা ভক্তির মতো করে দিতে হবে। 2 শ্রীকলে আগে মাল্যদান করলেন, মালা স্পর্শ করে তাকে সেবা করলেন, প্রসাদী হল। সেই প্রসাদী বস্তু আমার গলায় পড়ানো হলো। এগুলো দেখে রাখুন। আমি কথাটা বলার অর্থ হলো, এগুলো লোকশিক্ষা। এদেরকে দেখেই আমাদের শিখতে হবে। এরা তো আর বলে বলে হাতে ধরে করবে না, কেন করা সম্ভব নয় এখানে। এদের কাছ থেকে যখন চরণাশ্রিত কেউ হবে, তখন এরা বলে বলে বুঝিয়ে দেবে যে এটাই করতে হবে, ওটাই করতে হবে। আমার এটুকু বলার ছিল, আমি বললাম। হরে কৃষ্ণ। এই দেখুন, আরেকটা কথা বলার আছে। এই দেখুন আলিঙ্গন করলো। আমি বলেছি সবার মধ্যে দাঁড়িয়ে বহুবার প্রেমালিঙ্গন কাকে বলে। দেখলেন আলিঙ্গন করলো, কোন জায়গাটা ঠেকালো? স্কন্ধ ঠেকালো। আমার স্কন্ধের সঙ্গে স্কন্ধের স্পর্শ হলো, একে বলে প্রেমালিঙ্গন। বুকে বুকে কিন্তু আলিঙ্গন হলো না। বুকে বুকে আলিঙ্গন হলেই যারা প্রকৃত ভজনশীল তারা বুঝে যাবে এ ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আমি একটু স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলে বোঝাতে চাই। যার ভালো লাগবে তার মঙ্গল, যার ভালো লাগবে না তার অমঙ্গল, এছাড়া কিছু কিছু না। তাহলে মাল্যদান হয়ে গেল, ভক্তি প্রদান হয়ে গেল। এবার আমাদের করণীয় কি? সবাই মিলে হাতে তালি দিয়ে শ্রীকোল করতালের ধ্বনিতে একসঙ্গে গাইব নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস। গৌরা মানে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু
গৌর বাঞ্ছা কল্পতরু। সবাই মিলে নিত্যানন্দ জগদে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। সবাই মিলে কীর্তন করুন। এই কীর্তন করবার অধিকার তো সকলের আছে, কোনো বাধা নাই। সুরে হোক বেসুরে হোক, লয়ে হোক বেতালে হোক, কিন্তু সবাই মিলে করুন, হাতে তালি। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদে গুরু সভামত উপস্থিত ভক্তগণ, বাঞ্ছা। এই কীর্তন করতে করতে একটা কথা আমার মনে জাগে। এই যে শ্রী শ্রী চরণ পাদুকা আমাদের কাছে এসেছেন, কৃপা করে এসেছেন, মনে রাখবেন, কৃপা করে এসেছেন জীবের হিতার্থে কল্যাণার্থে। মহাপ্রভু যে পাদুকা ব্যবহার করতেন সেই পাদুকা কৃপা করে এসেছেন দর্শন দিতে। খোলাকাশের নিচে একটা আবরণ দিতে হয়, তাই আবরণ দিয়েছি। এখন আমি যদি প্রশ্ন করি সকলকে কজনা দর্শন করেছেন, হাত তুলুন। মাত্র এই কয়জনা দর্শন করেছেন, আর বাদ বাকি দর্শন করেননি। আমি মনে করি কীর্তন চলাকালীন যাদের ভাগ্যে হয়নি দর্শন, তারা ছুটে গিয়ে দর্শন করে আসুন। কীর্তন চলাকালীন ছুটে গিয়ে দর্শন করে আসুন। এ ভাগ্যে হয় না, বহু ভাগ্যের ফলে হয়েছে। মনে রাখবেন, মাথায় রাখবেন। ওই দেখুন স্কট দাঁড়িয়ে আছে, দেখেছে রাজা ধীরাজকে নিয়ে যাওয়ার জন্য, আসা যাওয়া করবার জন্য জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। এখানকার দক্ষিণ 24 পরগনা জেলা যতদূর তার আয়ত্তের মধ্যে সীমানা, সেই পর্যন্ত দেবে, দিয়ে আবার সেখান থেকে আবার যাদের দায়িত্ব তারা নিয়ে যাবে। এই করে করে তার গন্তব্যস্থানে তিনি পৌঁছে যাবেন। এটা তার মর্যাদা, আমাদের সরকার থেকে এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে। মনে রাখবেন, মাথায় রাখবেন। অতএব যাদের দর্শন হয়নি তারা দর্শন করে আসুন, এ ভাগ্যে হয় না। এই পাদুকায় দেবী মা বিষ্ণুপ্রিয়া পরবর্তীকালে সর্বসুখ পাবার জন্য, স্বামীকে সেবা করে যে সুখগুলো পায় মানুষ, স্ত্রী, সেই সব সুখ পাবার জন্য মহাপ্রভু কৃপা করে এই পাদুকা দিয়ে গিয়েছিলেন দেবী মা বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়া দেবী অতি সযতনে ভক্তি করে এই পাদুকা সেবা করে সেই সুখ তিনি অর্জন করতেন। অতএব সেই পাদুকা যখন আমাদের কাছে এসেছে কৃপা করে, আমাদের উচিত তাকে ভক্তি করা। আপনারা দর্শন করেছেন? হ্যাঁ, দর্শন করেছেন। আপনারা দর্শন করেছেন? যারা করেননি আমি তাদের বলবো, গিয়ে ছুটে গিয়ে দর্শন করুন। আর মাত্র কিছু সময় তিনি থাকবেন, তারপর তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন ধাম নবদ্বীপে। আর সেই দর্শন করব, এখানে বসেও দর্শন হতে পারে, সেটা যদি আরো উচ্চ স্তরের ভক্তি হয়, যাকে বলে মানুষ দর্শন। মানুষে দর্শন করা, আর উচ্চ স্তরে কীর্তন করব। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌরা মানে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু।